স্পেনরা যদি রুখতে পারে একমাত্র আর্জেন্টিনা রুখতে পারবে। যেটা আশা করছিলাম ওইটা হয় নাই। আশা করছিলাম স্পেন জয়ী হবে, এটা প্রথম থেকে আরও এক সপ্তাহ আগেই বলছি। তবে ভাবছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে, এক গোল ব্যবধানে স্পেন জয়ী হবে, এটা প্রেডিকশন খেলার শুরুতেই বলছিলাম। ওইটা হয় না, ওইটাতে আমার কথাটা হয় না, এই কারণে একটু দুঃখ হতাশ। কিন্তু স্পেন জয়ী হবে এটা আগেতেই বলছিলাম। স্পেনের উপরে এই বিশ্বকাপে কোনো টিম নাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার, মূলত আজকে স্পেন সাপোর্ট করছি, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার এই কারণে যে লিগেল কথা বলবো না, তাহলে তো আমি ব্রাজিল সাপোর্টারদের মতন ফাউল হইলাম। যেটা লিগেল ওইটা মানতে হইব। স্পেন আর আর্জেন্টিনার দুইটার খেলার ক্যাটাগরি সেম, কিন্তু স্পেনেরটা আরও হাই। স্পেনের কোনো দুর্বল সাইড নাই। আর্জেন্টিনার কিছু কিছু দুর্বল আছে, যেমন তারা ফর্মে নাই, এই কারণে দুর্বল। তারাও হার্ড, কিন্তু তারা বর্তমানে স্ট্রাইকাররা ফর্মে নাই, এই কারণে তারা দুর্বল। তবে স্পেনরা যদি রুখতে পারে একমাত্র আর্জেন্টিনা রুখতে পারবে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জয়ী হবে স্পেন। আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু বিশ্বকাপ এবার স্পেনই নেবে। স্পেনরা আটকাতে পারবে না। ওইটা ক্যাপ ভার্দের খেলার সাথে যেদিন স্পেনের হয়েছে, ওই দিনই আমি ইন্টারভিউতে বলে গেছি, ভাই স্পেন সেমিফাইনাল ফাইনাল গ্যারান্টি 100% খেলবো। হারার তো কোনো প্রশ্নই আসে না। তবে হারজিত আছে খেলার মধ্যে। তবে আমি এই পর্যন্ত যেই কয়টা প্রেডিকশন দিছি, শুধু দুইটা প্রেডিকশন আমার প্রেডিকশনে টিকে নাই। আমি ফেসবুকে আবার ক্যাপশন দিয়ে রাখি যে কোনটা পরে যা প্রমাণসহ দেখাই আমি। যেমন রাউন্ড অফ 32 থেকে 16-তে যারা যাবে, প্রথমে 5-6টা ম্যাচ হওয়ার আগেই বলছিলাম যে কারা কারা জয়ী হবে। তারপরে আমার বন্ধু বান্ধবরা কেউ মানতে চায় না। পরে যখন 5-6টা ম্যাচ জয়ী হয়ে গেছে, দেখছি যে ওরাই ঠিক আছে। পরে যখন আরও 11টা ম্যাচ জয়ী হওয়ার বাকি রয়েছে, এর আগে আমি একটা ফেসবুকে 11টা দলের ক্যাপশন দিয়ে রাখছি। এর মধ্যে শুধু রোনালদোরে বাদ দিয়েছিলাম, রোনালদো যাইতে পারছে। আর সবগুলো আমার ঠিক হয়েছে 11টার থেকে। আর আগে যেগুলো বলছিলাম ওইগুলো তো ঠিক হয়েছিল, ওইগুলো তো আমার প্রমাণ ছিল না, এই কারণে ওইটা বলতে চাই না।